এখানে চিকেন ফ্রাইগুলো ভাজা হচ্ছিল। আর এখানে সুন্দর একটা মেয়োনেজ তৈরি করে নিলাম। দেখুন মেয়োনেজটা কতটা সুন্দর আর মানে একটা ভালো থিকনেস এসেছে। তো এখানে সবার জন্য প্লেট কিন্তু সাজানো শেষ। এখন খাওয়া-দাওয়া শুরু হবে। আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সন্ধ্যাবেলা ভাবলাম ভাই-বোন পরিবারের সবাইকে কিছু একটা বানিয়ে খাওয়াই। আর পরিবারের সবাইকে নতুন কিছু বানায় মানে খাওয়াতে কিন্তু এটা অন্যরকম একটা মজাই লাগে। অন্য একটা আনন্দ লাগে। তো সেজন্য আমি এখানে চিকেন ফ্রাই বানিয়ে নিয়েছিলাম। তো ভাবতেছিলাম বার্গার বানাবো। তো বার্গার বানানোর জন্য তো অবশ্যই মেয়োনেজ দরকার। তো মেয়োনেজ বানানোর জন্য আমি এখানে একটা সিদ্ধ ডিম করে নিলাম। তারপর ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। তারপর 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ৳১০ দামের ২ টা গুঁড়া দুধের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেখান থেকে ২ টা দিয়ে দিলাম। গুঁড়া দুধটা একটু দিলে মেয়োনেজটা কিন্তু খেতে মজা লাগে। তো এখানে ২.৫ চামচের মতো চিনি দিয়ে দিলাম। যে যার পছন্দ মতো দিয়ে দিবেন। ২.৫ চামচ না, এই ২.৫ চামচের কম হবে এরকম দিয়েছিলাম আরকি। তারপর এখানে ২ টুকরো মানে লেবু চিপে দিয়ে দিলাম যাতে ডিমের যে একটা গন্ধ সেটা না আসে, ফ্লেভারটা ভালো আসে। তো লেবুটা আমি সুন্দর করে চিপে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে আমি প্রায় ২ চা চামচের মতো ভরে ২ চা চামচ তেল দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আরকি, যাতে সুন্দর মতো এটা মিক্স হতে পারে। তারপর এখানে আমি থেমে কয়েকবার সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। তারপর এটাকে আবারও সুন্দর করে এখন ব্লেন্ড করে নিবো আরকি। তো দেখুন আমার মেয়োনেজটা কিন্তু রেডি। কতটা সুন্দর আর কতটা মানে থিকনেস হয়েছে। মেয়োনেজটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। কালারটা কিন্তু আরো সুন্দর হয়েছিল। যদিও ক্যামেরাতে পুরোপুরি কালারটা বোঝা যাচ্ছে না আরকি। তো এখানে চিকেন ফ্রাইটাও আমার মোটামুটি প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এটাকে সুন্দর করে মিডিয়াম আঁচে উল্টে-পাল্টে ভেজে নিচ্ছিলাম। তো সবাইকে নতুন কিছু বানিয়ে খাওয়াতে কিন্তু ভালোই লাগে। আর যখন বানিয়ে খাওয়ানোর পরে সবাই অনেক বেশি খুশি হয়, সেটার আনন্দই কিন্তু অন্যরকম। তো যেহেতু বার্গার বানাবো, তো বার্গারের জন্য চিকেন রেডি করে নিয়েছিলাম। কিছুটা পেঁয়াজ, গাজর এগুলো দিয়ে সুন্দর করে চিকেনটা রান্না করে নিয়েছিলাম। আর বনগুলো সুন্দর মতো কেটে একটু হালকা তেল দিয়ে এগুলোকে ছেঁকে নিয়েছি। চাইলে আপনারা বাটার দিয়ে করতে পারেন, যেহেতু বাটার ছিল না। তাই তেল দিয়ে সুন্দর করে এপিঠ-ওপিঠ করে এটাকে ছেঁকে নিয়েছি। তারপর যে মেয়োনেজটা তৈরি করলাম, সেই মেয়োনেজটা সুন্দর করে আ রুটির গায়ে ভালো করে বেশি করে লাগিয়ে নিলাম। তারপর এখন যে চিকেনটা রান্না করেছি সেটা সুন্দর করে বেশি করে দিয়ে দিব। যেহেতু ঘরে বানাচ্ছি তাই সবকিছু একটু বেশি দিচ্ছি। দোকানে তো আসলে এত পরিমাণ চিকেন আর দেয় না। তো বেশি করে চিকেন দিয়ে আবারও উপর দিয়ে সুন্দর করে মেয়োনেজ দিয়ে তারপর হচ্ছে উপরে একটু টমেটো সস মানে দিয়ে তারপর রুটিটা দিয়ে দেব। চাইলে এখানে শসা কুচি, গাজর, টমেটো, লেটুস পাতা সবকিছু দিতে পারেন। তো আমাদের কাছে আর এত কিছু ছিল না। যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি, তাই শর্টকাটে বানিয়ে নিচ্ছিলাম আরকি। তো বার্গারগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আর পরিবারের সবাই যখন খুশি হয় তখন কিন্তু মানে কি বলে এটার যেটা বানানো হোক না কেন এটা একটা সার্থকতা পাওয়া যায়। তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলে সেটা কিন্তু চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার দিবেন। তো এই ছিল আজকে আমাদের ছোটখাটো ব্লগ আরকি। তো আমি অন্যান্য বার্গারগুলো রেডি করে নিচ্ছিলাম আরকি। সবগুলো সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম। আমি দেখা গেছে বাসায় গেলে প্রায় সময় ভাই-বোন সবাইকে নতুন কিছু বানিয়ে মানে খাওয়ানোর চেষ্টা করি আরকি। সবাই মিলে তুলে টাকা তুলে তারপর সবাই মিলে একসাথে কাজ-টাজ করে সবাই মিলে কিছু একটা করার চেষ্টা করি। এতে সবাই খুশি হয়, আনন্দও লাগে। আর এটার মানে অন্যরকম একটা পিকনিক ভাবও আসে। তো সবাই আমরা প্লেটগুলো চিকেন ফ্রাই আর বার্গার দিয়ে সাজিয়ে নিচ্ছি।